Hey everyone, welcome back to my channel. So আজকে 27শে জানুয়ারি আর আজকে আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাচেলারের পার্টি, কারণ ওর 12ই ফেব্রুয়ারি বিয়ে। তো আমি সকাল থেকে ব্লগ করতে ভুলে গেছিলাম। এখন স্নান টান করে এসেছি, শ্যাম্পু দিয়েছি, চুলে কন্ডিশনার দিয়েছি, তারপর এসে একটু রোদে বসে আছি চুলটা শুকানোর জন্য। 4টে সাড়ে 4টের মধ্যে ওর বাড়িতে যেতে হবে, বিকজ আমি গিয়ে ওকে সাজাবো। ও তো সাজবে না বলে দিয়েছে, আমি যাওয়ার পরেই সাজবে। তো আউটফিট কী কী পরবো না পরবো সেগুলো সব তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তো এখন বাজনা বাজছে, এখন দেখতে যাব যে ওদের গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। ও এই কথা হলো। গতকাল পূর্ণিমা ছিল, তো পিসি ওই মালপোয়া করছে আর কি। তো আমি ওর হেল্প করছিলাম ওর ভিডিও শ্যুট করার জন্য। তো এই আমার আউটফিট বাজার কলকাতা থেকে কিনেছিলাম। এটা একটা এরকম মিনি ড্রেস, শর্ট ড্রেস, হাঁটু বা তার একটু নিচের লেন্থ অবধিই রয়েছে, আর বডিকন ড্রেস বেসিক্যালি। তো এটা আমি শুধুমাত্র বাজার কলকাতা থেকে এবার পুজোয় কিনেছিলাম, সুচির ব্যাচেলারেটে পরবো সেই উদ্দেশ্য করেই, তাই আমি এটাই পরছি। আর ভীষণ ঠান্ডা, তাই ওপরে তো জ্যাকেট অবশ্যই পরবো। আর তার সাথে এই ইয়াররিংসটা কিনেছিলাম, 30 টাকা নিয়েছিল, বেশি নেয়নি। স্টোনের ইয়াররিংস আমার ভীষণ ভালো লাগে, হুপ ইয়াররিংস পড়তে। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি এখন বাইকে করে চলে এসেছি সুচির বাড়িতে, আর আমি ড্রেসটা পরেই এসেছি ভেতরে, বাট মেকআপ টেকআপ কিছু করিনি, কারণ আমি মেকআপ পিসির বাড়িতে কিচ্ছু নিয়ে আসিনি। তো ওকে বললাম, ও বললো তুই এখানেই চলে আয়, এখান থেকেই মেকআপ করে তারপরে দিদির বাড়িতে যাব। তুই কি জানো? আমি কি? ও ব্রাইড টু বি। তো এই হচ্ছে আমাদের ব্রাইড টু বি, আমার বেস্ট ফ্রেন্ড। এখন মেকআপ টেকআপ হবে, ওরই ব্যাচেলারে, তার জন্য কেকও এসে গেছে। কেকটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আমরা দেখে নিয়েছি, বেশ ভালো হয়েছে কেকটা। আপাতত মেকআপ করবো, তখন কন্টিনিউ করছি তোমাদের সাথে ব্লগ। আমাদের একদম 6টার মধ্যে দিদিভাইয়ের বাড়িতে ঢোকার কথা, তো আমরা তাড়াতাড়ি দুজনে ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে মেকআপ করতে বসে পড়েছিলাম। এখানে মেকআপগুলো সব রেডি করে রাখছিলাম যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি। আর ও ময়শ্চারাইজ করছিল স্কিনটাকে, ততক্ষণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই আইশ্যাডো প্যালেটটা জাস্ট দারুণ, ওর কাছেও আছে আর আমার কাছেও আছে, এত ভালো পিগমেন্টেশন। তো সুচি আমাকে বললো চল আমি তোর হেল্প করে দিই, আমি ধরছি ক্যামেরাটা আর তুই মেকআপটা কর। তো ভিডিওটাও করে দিচ্ছিল আমাকে, আমি ওকে কনসিলার লাগিয়ে দিচ্ছিলাম। খালি চোখটা তুই ওরকম ভাবে, ও ছেড়ে দে, এখন চোখ বন্ধ করিস না, আগে দেখ কোন কালারটা লাগাবো সেটা তো দেখ। এই তো এটা আছে, এইটা ভালো লাগছে না, এইটা একদম থাক। দুটো মিশিয়ে দিচ্ছি, দেখি কেমন মিশে। ই বাবা, এটা তো তাড়া উঠবে। দেখি বসে দেখি। হ্যাঁ হচ্ছে ভিডিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু খুব বলবো না, লাগছে দেখ। এখানে সুচি ওর হবু বরের সাথে আর কি ফোনে কথা বলছিল, তো আমি ওগুলো শুনে শুনে হাসছিলাম। আর ততক্ষণে ভাবলাম একটু সেলফি ক্যামেরা দিয়ে নিজের আইশ্যাডোটা কমপ্লিট করে নিই। সুচিকে বলছিলাম আমি মেকআপ করছি, আমার একটা ভিডিও করে দিতে, ভীষণ জ্বালাচ্ছিল। আপাতত সুচির এটাই মেকআপ লুক, আর ওর আইসটা এরকম হ্যাপি, আইসটা করে দিয়েছি স্মোকের উপর গ্লিটার, তাড়াতাড়ি হয়ে গেছে। ভীষণ সিম্পল এইটা, এই আই মেকআপটা। ওকে আমি বলবো, রিকোয়েস্ট করবো যাতে ও নেক্সট ব্লগে জাস্ট এইটুকুটা করাটা দেখায় তোমাদের, কারণ ভীষণই ইজি, বাট এতটাই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। তো ওখানে গিয়ে দেখাবো, কেক কাটবো, কি কি করলাম, আবার ডেকোরেশনও এখন হবে, ও সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তারপর গিয়ে কিভাবে ডেকোরেশন করছে সব দেখাবো। আপাতত এই আমাদের দুজনের মেকআপ লুক, স্মোকি আই করেছি আজকের জন্য। তো চলো কন্টিনিউ করছি গিয়ে ভিডিওটা। তো আমাদের ব্রাইড টু বি হাতে কেক, জামা কাপড় সব নিয়ে বেরোচ্ছে। চেষ্টা কর যার ব্যাচেলারের পার্টি তার অবস্থা, ব্যাস ফেটে যাবে। ও এই তো সাকসেসফুল। ও
গায়ে জোর লাগছে, তুই একবার দেখে যা চুচি। ব্যাস ব্যাস হয়ে গেছে। পাম্পে ফোলাতে যা টাইম লাগছিল, মুখ দিয়েই জিমো বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে নিয়ে চলে এসেছে, ডেকোরেশন শুরু করে দিয়েছে। আর বেশি টাইমও লাগেনি, এখানে সুন্দর করে ডেকোরেশন করছিল বেলুনগুলো। করতে হয় আত্মনির্ভর ভারত। হ্যাঁ, জয় শ্রীরাম। খাট তারপর ফল পাবি, তোরই তো ছবি উঠবে ওখানে। তো এখানে এরম ভাবে ডেকোরেশন করে দিয়েছিল 10টা মতন বেলুন দিয়ে। আর তারপরে জিমু ওই নিচে কার্পেটটা পেতে দিল সবার বসার জন্য। ভাল লাগছে। এদিকে আয়, বেশি চাপিস না, চুলটা উঠে গেছে। আল হাবিবি মাল খাবি। না ফোলালে ভাল লাগবে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আর এখানে ফটোশুটের পর্ব চলছিল। ফার্স্টে আমার অনেকগুলো ফটো জিমো তুলে দিয়েছে সুচির সাথে, তারপরে দিদি ভাই দাঁড়ালো, আর তারপরে জিমো দাঁড়িয়েছিল লাস্টে। ভুলে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। উনি আবার ডোনা নাম জানে, ডোনা লিখে দিয়েছে রে। ঠিক আছে, একই ব্যাপার। ওই সাইডে লিখেছে, এই তো ডোনা লিখে। এটা সুচির ব্যাচেলারেটের কেক ছিল, সুচি নিজেই অর্ডার করেছিল, ডেলিভারি দিয়ে গেছে কালকে। আর এখানে আমি সুচিকে দিয়ে ফটো তোলাচ্ছিলাম, মানে যার ব্যাচেলারেট তাকেই বলেছি আমার কয়েকটা ভালো ভালো ফটো তুলে দে এই ডেকোরেশনটার সামনে দাঁড়িয়ে। আর দিদিভাইকে ফোন ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুমি আমাকে ব্লগটা করে দাও। ততক্ষণে ওইদিকে জিমো সবাই বিজি ছিল, খাবার আনতে গেছিলো, ক্যাটারার থেকে খাবার দিয়ে গেছিলো। গরম করিস না, হ্যাঁ এটা হ্যাপি টু ইউ। হ্যাঁ আমি তো ভিডিওই করছি। Beautiful. শোন না রে, শোন। এটা বড্ড লাল না? আরে টিক্কা কাবাব তো এরকমই হয়, রং তো দেওয়া থাকবে। মাথা পিছু 2 পিস তুমি খাবে না? হ্যাঁ সব তুই দেখ না, দেখতে যা। অফিস দিয়েছে
ব্লগটা আমি আর ওখানে এন্ড করতে পারিনি। আমি ওখান থেকে তাড়াতাড়ি বাইকে করে চলে এসেছি, ভীষণ ঠান্ডাও লাগছিলো আর রাত 10টা বেজে গেছিলো। তো সুচির কালকে রেজিস্ট্রিও আছে, তো সেই জন্য ওকে অনেক প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।